দাদা ভাই দিদি ভাই এই দেখো আমাকে ঘরের পিছনে জঙ্গলের মধ্যেই কলা পাকিয়ে রয়েছে, আমরা দেখি নাই, আহানে দেখেই কাটিয়ে নিয়ে এসলাম। এই যে এই জঙ্গলের মধ্যে পাকিয়েছিল, আবার এই যে একটা পাখি তো খাইয়ে এনেছে। এই যে কলা তো কাটিয়ে নিয়ে আসলাম, তা চলো যাই এখানে কমলি শাক কাটিয়ে নিয়ে এসি। রানু ওই জুড়ি দুড়ে নিয়ে আসো। চলো চলো দিদি, চলো চলো যাই। কমলি শাক কলা একটা মাথার কত মারে চুরি করার মতো অবস্থা। দেখো কমলি শাক, দেখো সেদিনকে একবার নিয়ে গেছি, আবার কি হয়েছে কিরকম হয়েছে কমলি শাক পালে দেখুন একবার। এই যে এখন যদি কমলি শাকগুলো না খাই তাই কমলি শাকগুলো সব পোকায় যাবে, এখনই খেয়ে ফেলতে হবে কমলি শাক। দারুণ কমলি শাক, যে কি সুন্দর হয়েছে বলো তো। ভেন্ডি গাছ করা বাজারে এইগুলোই বিক্রি হয়। চাষের কমলি শাক এইগুলা। তোলো তোলো মা তোলো। এই তো তুলতেছি, ডগে ডগে তুলবো না। এই যে এইরকম ছোট মা, এইরকম। হ্যাঁ ওই তো ছোট ছোট করে। এই যে যদি কেটে দেওয়া হতো তাহলে ডগগুলো একটু মোটা মোটা হতো, মানে অনেক ঘন হয়ে গেছে তো, ওই জন্য মোটা হয় না বেশি। এই দেখো কি সুন্দর কমলি শাক। না তোমার একটা এই সাইডে দাও, বললাম না ধরবে না, যা বড় বড় শাক। চলো এক মুঠ করে তুললেই হয়। আর এক মুঠ করে তুললি। দাদা একটা কেসতে নিয়ে আসো, ঝিঙে কটা ছিঁড়ে নিয়ে যাই। দেখো বলে কি ঝিঙে আছে। আমাদের ভেন্ডি গাছগুলো খুব সুন্দর হয়েছে, যা লাগায় দাদা খুব সুন্দর হয়। আর এই কালো লঙ্কা তো মানে লঙ্কা ধরেছে দেখুন একবারে থোকা থোকা কালো কালো। হ্যাঁ দেখুন আকাশের দিকে। দাদা এত ছোট মাথা করেছে, ঢুকাই জানাবে তো দাদা ছাড়া পারবে না তো, ওটা নষ্ট হয়ে গেছে দাদা। দেখো সেই শাক ওই পাশে আছে কতগুলো দাদা। এই দেখো দাদা, এই দেখো এই যে না দাদা দিদি নাই উপরে। দেখো যা সরু সরু আর কচি খুব। এই দেখুন আমরা ভেঙে দেখাই, এই দেখো একদম কচি। এরকম কচিটা দিয়েই খেতে হবে মাছের ঝাল, আর একটু বীজ হয়ে গেলে ভালো লাগে না মাছের ঝাল। আর আজকে নিয়ে যাই বাড়িতে, ঘরে মাছ আছে ওইটি দিয়ে রান্না করবো। মা এই দেখো ঝিঙে কি খাবো মা? আজকে ঝিঙ্গে দিয়ে ঘরে মাছ রয়েছে না, তাই ছোট বৌমা রান্না করবে। বাহ সুন্দর ঝিঙে। ও মা আসার পথে কিন্তু ঝিঙেটা নিয়ে আসবো। ওই যে একটা ঝিঙ্গে হয়েছে নিয়ে যাবো। আরো মেলায় যে এরকম এরকম হয়েছে। ওই দেখো খুদের মাছ খাওয়ার জন্য আমাদের বাড়িতে টক শাক হয়ে গেছে। প্রত্যেক বছর এখানে ওখানে খুঁজে বেড়াই, আর এবার আর খুঁজতে হবে না, আমার বাড়ি হয়েছে কত। এই যে হলো টক শাক, আর এই যে হলো গাঁটখোল। এই যে ওই যে হয়েছে কত গাঁটখোল, ওই দেখো ওই যে সব জায়গায় যে টক শাক গাঁটখোল সব হয়েছে। এই দেখো যে একটা চারা হয়েছে কি বাবা, এই যে টক শাকের চারা, এই যে বাগান হয়ে যাবে। এই পেঁপেটা কি শানু সেই চারা এনে লাগাইছে? এই যে একটা গাছ আছে, থাকবে না। এই পেঁপে গাছ মরে গেছে দুটো তিনটে। আমার দাদার কতই কষ্ট কিনে আনলাম এত সুন্দর পেঁপে, পেঁপে ভালো খায়। আবার কিরম লাউ শাক হয়ে রয়েছে। আমরা তো জ্যৈষ্ঠী মাসে লাউ খাই না, লাউ পাতাও খাবো না। জ্যৈষ্ঠী মাস পরে তোমাকে এই লাউ পাতা দিয়ে ফেনা ভাত রাঁধতে দেখাবো। দেখি গাছে শসা আছে নাকি? শসা আছে নাকি? ছোট ছোট হয়েছে কেমন? ছোট ছোট এই দেখো একটা, এই দেখো এই দেখো। ছোট 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 আমি তো একটাও দেখিনি। এই দেখুন দাদা আছে ভিতরে, ঢুকতে পারবো না, ওই যে ছেড়ে দিই। দাদা খুঁজে খুঁজে আর আলামারা হয়ে গেল একবারে, একটু কুড়ো কুড়ো হয়ে গেছে কিরকম মাধব। ওই তো দুই শসে খাইয়ে নে। এটা তুলবে না। আমার আসো দিদি, আসো আসো। একটা গাছের ঝিঙে প্রতিদিনই ছেড়া হয়। দেখো অবস্থা আরো রয়েছে, দাদা নিয়ে আসবেন। ওইখানে একটা পড়ছিল, নিয়ে আনলে কোথায় গো? ঝিঙে আমি আনছি, মা আছে, তো পড়েই যাচ্ছে।
এই তো পাটা খাওয়া ভালো চিংড়ি আনছে। হ্যাঁ দাদা ভাই দিদি ভাই এই দেখো সব তুলে তুলে নিয়ে আসি, আনে কাটাকাটি শুরু করে দেবো। এই দেখো দেশি চিংড়ি মাছ নিয়ে এসে, এই দেখো কত সুন্দর চিংড়ি। এই দেখো এই সকালবেলায় ধরেছি, এই যে চিংড়ি মাছগুলো এই যে তাজাও আছে, এই যে নড়তিছে, এই যে এই দেখো। তো আজকে রানবো খুদির ভাত, তার সাথে হবে এই চিংড়ি মাছ বাটা আর রসুন বাটা। তা আগে চিংড়ি মাছ কটা ভালো করে কুটিয়ে নেই। তুমি চিংড়ি মাছ কাটো, দিদি শাক বাঁচো, হ্যাঁ। আর আমি খুদের বাচ্চা খাই দিই। চাপাই দাও। দেন এত তাড়াতাড়ি হয়েছে, বেলা হ্যাঁ, হয়েছে বলে। তা- আর খুদের বাচ্চা সকাল সকালে না খেলে ভালো লাগে না। এই যে এরকম কাটবো, আর এই ছোটগুলো এরকম বাঁচিয়ে নিয়ে যাবো। এই যে এরকম। এ আর কাটবো না তো, এর না। শুধু ওই সামনে থেকে তুলেছি তাই এতগুলো ফুল হয়েছে, আর যদি সবগুলো ফুল তুলতাম অনেক ফুল হতো। দাদা তুলেছো দাদা? কই আছে দাও, ওই ভিতরে ঢোকা যায় না, ওই জন্য দাদা ফুলগুলো তুলে দিচ্ছে ভিতর থেকে। এই দেখুন সাদা জবা। বাবা দেখ লিচু, লিচু গাছে সব চাপা পড়ে গেছে, দেখ লিচুগুলো সব তোলাই হয়ে গেছে। আজকে মাছ করতে আর কোনো কষ্ট নেই। আর ওই গাছে পাকা কলা, গাছ পাকা কলা খেতেই মজাই আলাদা না দাদা? হ্যাঁ কি সুন্দর সাইজ হয়ে যায়। মিষ্টি যাও আপনি গাছ পাকা কলা। কয়খানা আছে বাবা? 8খানা। 5খানা? তাহলে আমি জলটা চাপিয়ে দিয়ে খুদটা ভালো করে ধুয়ে নিয়েছি গা। পচা হয়েছে না ভিতরে? ওগুলো পচা। ফেলে দাও বার করে, নাহলে গন্ধ উঠবে ঘরে। এই দেখুন এই খুদটা হচ্ছে কেনা খুদ, আর যে খুদটা যে চাল ঝেড়ে ঝেড়ে জড়ো করে রাখা হয় সেই খুদটা রান্না করলে বেশি ভালো লাগে। আর এই যে খুদটাতে একটু কাকড় নাই, এখন ধুয়ে নেব। এই খুদটাতে কাকড় নাই, ধুয়ে কড়াইতে ঢেলে দিলেই হয়ে যাবে। আর কিছু কিছু খুদ থাকে, কুড়োর খুদগুলোতে খুব কাকড় থাকে। আজকে খুদের ভাত খাবো পেঁয়াজ সিদ্ধ দিয়ে, দিয়ে পেঁয়াজ নিয়ে আসলাম ছোট ছোট দেখে কটা, রসুন সেদ্ধও থাকবে পেঁয়াজ সেদ্ধও থাকবে তার সাথে। আমার এই নাও। এই দেখো চিংড়ি মাছ কটা সব বাছিয়ে নিলাম আর ধুয়ে নিয়ে এসি। কচি আছে না শাকগুলো? বিশাল কচি। আজকে একটু অন্য রকমের খুদের ভাত হবে আমাদের। কলমি শাক সেদ্ধ দিয়ে আমি আগে খুদের ভাত কোনোদিনও খাইনি, আজকে প্রথমবার খাবো। আর তার সাথে থাকবে পেঁয়াজ সিদ্ধ, পেঁয়াজ সিদ্ধও আমি আগে কখনো খাইনি। আমার তো বোন এসছে কালকে, বোন মাকে বলেছে খুদের ভাত খেতে খুব ভালো লাগে, তো পেঁয়াজ সিদ্ধ দিয়ে খুদের ভাত খাবো। দিয়ে মা বলছে হ্যাঁ ঠিক বলেছিস, তো আমারও খুব ভালো লাগে, মার সাথে মিল হয়ে গেছে। দিয়ে মা বলছে হ্যাঁ সত্যি সত্যি খুব ভালো লাগে। তা আমি ভাবছি যে খেয়েই দেখি কিরকম লাগে। ওই জন্য পেঁয়াজ সিদ্ধ কলমি শাক সেদ্ধ সবকিছু দিয়ে আজকে খুদের ভাত হবে, আর রসুন সেদ্ধও থাকবে তার সাথে। জলটা ফুটে গেছে, আবার আলু আর খুদ দিয়ে দেবো। আমার ব্যথা ঠিক হয়ে গেছে। এই দেখো শাকগুলো কি সুন্দর ধুয়ে নিয়েছি। আজকে তো আমরা আম পোড়া খাবো, তা আমাদের বাড়ি থেকে আর আম নেব নাই, দাদুদের কাছে এখানে আম হয়েছে, এখান থেকে দুটো ছিঁড়ে নিই। এখানেই আছে হাতের কাছে আছে। এটা হচ্ছে হিমসাগর আম, আমটা খেতে খুব ভালো, পাকলে পরে ভীষণ মিষ্টি হয়। এখানে এখানে পড়ে থাকবে আমাদের এখানে পাকলে, তখন আমরা নিয়ে নিয়ে খাবো এখান থেকে। কেঁচো, হ্যাঁ হাত দিও না, হাত দিও না। হ্যাঁ ওটা ভয়ঙ্কর কেঁচো। দাদা ভাই দিদি ভাই আজকে এই কমলি শাক কুচাইয়ে খুদির ভাতের মধ্যে দিয়ে দেবো। যেরকম ফেনা ভাত রান্নি পারে, যেরকম ওই যে ইসির পাতা দেয় না, লাল পাতা, ওরকম আজকে কুচাইয়ে কমলি শাক এই খুদির ভাতের মধ্যে দেবো।
দেখুন আমাদের বাড়িতে এই গাছটাতে কাঞ্চন ফুল গাছটাতে কত ফুল ফুটেছিল, মা দিয়ে সকালবেলা তুলেছে পুজো দেওয়ার জন্য। আমাদের কোথাও যেতে হয় না পুজোর ফুলের জন্য, এইখান থেকেই হয়ে যায়। আর এই গাছটায় প্রচুর ফুল ফোটে, পুরো সাদা হয়ে থাকে একদম। এই ফুলগুলোই বেশি নেয় পুজোর জন্য। আর লবণ দিয়ে দেবো। এবার মার শাকটা কাটা হয়ে গেলে পরে শাকটাও দিয়ে দেবো। দেখুন কতগুলো শাক দেবো। ভাতের থেকে শাক বেশি হয়ে যাবে তো আজকে, বেশি বেশি হয়ে গেল শাকটা কিন্তু। হ্যাঁ হয়েছে মা? আপনার তো এবার শাকটা দেওয়া হয়ে গেলে আবার শাক হয়ে যাবে, ভাত হয়ে যাবে। দেখ ডাকনা খুলে দেখি খুদির ভাত হয়েছে কত দূর দেখি নয়। বাপরে কুমড়ি শাকের সেন্ট পাচ্ছি। হ্যাঁ সিদ্ধ দাও নেই। বাবারে বাবা কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। একটু খুশাই দেয়, ভাতের সাথে মিশিয়ে দেয়। এ তো শাক ভাত এক হয়ে যাবে না, না না ভাত না খুদ। দেখেন আজকে খাতে কি মজা লাগবে না। আর কুমড়ি শাক এমনি সেদ্ধ ভালো লাগে খেতে। আর মিশাবো না, দেওয়ার সময়তে তো শাক বাছি বাছি দিয়ে দেবো সবার থালায়। খুদির ভাতটা রান্না হয়ে গেল। আহানে এই চিংড়ি মাছের ভর্তা করার জন্যতে কটা কাশ্মীর লঙ্কা আর কটা জাল লঙ্কা বাজিয়ে নেই। শুকনো লঙ্কা বাজিয়ে নিলাম, আনে চিংড়ি মাছ ভাজবো। লবণ, হলুদ, পোড়া হয়েছে মা? দেখি তো উঠোইয়ে পোড়া হলে তো সেই আগুন ধরিয়ে গেছে আর পোড়া দেখতেছিস তুই। এই তো হয়ে গেছে পোড়া। হ্যাঁ তো সুন্দর করেছে। এই বাবারে ফল 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 ফল। এই দেখো এটাও খুব সুন্দর হয়েছে। দূরে আমি পোড়াইয়ে গেছে। একটু থাকলে পুরোই ভালো করে পুড়ে যাবে। কি সুন্দর গ্রান বেরোচ্ছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ আর রসুন ভাজে নেব। সামান্য একটু জল দিয়ে ঢাকা দেবো, তাহলে ভালোভাবে সেদ্ধ হবে। ব্যাস, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে না। ঠাকুমা রসুন আর পেঁয়াজ ভাজতে ভাজতে আমি চিংড়ি মাছটা বেটে নিই। আমি একবারই বেটেছি, একবার বেটে এটুকু যেরকম হয়েছে সেরকমই রাখবো, আর বেশি বাটবো না। কি সুন্দর সেদ্ধ হয়েছে। নুন লঙ্কা দিয়ে মাখালে পরে দারুণ লাগবে খেতে, বাদ দিয়ে। দাও আমি মাখাই। মাখাও। বোলপুরে স্টেশন মোড়ে তোমার এই আম পোড়া শরবত বানায় এত সুন্দর লাগে খেতে। চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য সবকিছুই গোছানো হয়ে গেছে, এবার মাখিয়ে নেব। দেখুন রসুনটা আজকে কি সুন্দর সেদ্ধ হয়েছে। একটু জল দিয়েছিল ঠাকুমা, ভাঙতে সুবিধা হবে। এবার লঙ্কাটাকে গুঁড়ো করে নেবো। আমি এখানেই গুঁড়ো করি, গুঁড়ো করে ওখানে দেবো, এতগুলো লঙ্কা দেবো না। অত দিও না মা, যদি কেউ লাগে আবার নেবে।
ভালো লাগে দিতে। এবার পেঁয়াজ দিয়ে দেবো, এবার দেবো চিংড়ি মাছ বাটা, সব ভালো করে একসাথে মাখিয়ে নেবো। লঙ্কার সেন্ট বেরোচ্ছে রে বাবা। একটু সর্ষের তেল দেবো এর মধ্যে। আমরা তো অন্যদিন চিংড়ি মাছ বাটা অন্যভাবে খাই, সব একসাথে ভেজে তারপর বেটে ফেলি সব একসাথে, কিন্তু আজকেরটা অন্যরকম, আজকেরটা ভর্তা হয়েছে। এটা খেতেও খুব ভালো লাগবে, খুদের ভাতের সাথে বেশি ভালো লাগবে এটা। আজকে আম পোড়াটা লবণ দিয়ে লঙ্কা দিয়ে মাখাবো। যা শাক দিয়েছে আর চিংড়ি বাটা লাগে বাটা। কি বলিস না, তলা ভাত আছে, ভালো করে ভাত দিয়ে এই লঙ্কা দিব সব কিছু। হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়ে মাখাবো, বেশি দিস না বাবা। পেঁয়াজ সাথে দিস মাসে। সববার তো রসুন সেদ্ধ দিয়ে খাই, আজকে পেঁয়াজ সোমবারে পেঁয়াজ দিয়ে খাই। রসুন দিচ্ছে না? না, আজকে রসুনের বাটা আছে তো, ওই জন্য দিয়ে দিই। আমটাকে নুন লঙ্কা দিয়ে মাখাবো। একটু সর্ষের তেল দিয়ে দেবো। জিভে জল চলে আসলো। আমার থালা দিয়ে দিচ্ছে, একবারে থালায় থালায় তুলে দেবো। হ্যাঁ, দেখ জিভে জল চলে আসবে এখনই। তাও শিখেছে তো আমাদের বাড়িতে। খায় দারুণ খেতে হয়েছে, শুকনো লঙ্কা দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে মাখিয়েছি, দারুণ এটা দেখলে জিভে জল চলে আসে। দিয়ে দেয় একটা দারুণ খেতে হয়েছে। পেঁয়াজ সেদ্ধটা তুলে দেবে। আমার কিন্তু লবণ লাগবে আর কাঁচা তেল লাগবে। সরষের আমার তেল। একটা পেজ দাও, আমার একটা পেজ দাও। সন্দীপের কাছে চিংড়ি মাছ বাটা পড়ে নাই। রানু একটু সরষের তেল আর একটু এটা শুকানো লঙ্কা একটু সরষের তেল। সব রেডি করে রাখছি। নাহলে খুদের ভাতের স্বাদই পাবো না তো। হ্যালো, আমাকে কত দিস রে মামি, রকি, দেখো সবাই কিরম বাসায় থাকছে। মামি, মামি, আমাকে দুটো ভাত দাও, একবার মাখাবো। খুদির ভাত যত মাখাবা তত ভালো না। সন্দীপের চিংড়ি মাছ বাটা দেয় নাই। এই সন্দীপকে দিয়ে দে। তো খুদের ভাত শানুর কাছে মাখানো হার আমরা সবাই। ভাবলাম বসবো, ওকে বললো মাখিয়ে শানু তো কই? হ্যাঁ ঠিক। এই আমার কি চিংড়ি মাছ দিতাম। শাক দেবো। এরকম করে মাখাও ভাতটাকে সুন্দর করে। খুদের ভাত সবাই একসাথে ভাগে নিচ্ছে, আমি শাক দিয়ে আলাদা খাবো, এগুলো দিয়ে আলাদা খাবো, টেস্টই পাবো না। শাক দিয়ে আম পোড়া দিয়ে সবাই একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছে, আমি এভাবে খাবো না তো। বলো শুধু শাক দিয়ে খাই, তারপর শাক দিয়ে খাও, আলাদা আলাদা খাই, তারপর টেস্ট পাওয়া যাবে। ভালো লাগছে, সবকিছু ভাতের সঙ্গে জড়াবে তবেই তো ভাতের স্বাদ। কলমি শাক দিয়ে খুব সুন্দর লাগে সেটা। আমি টক হয়নি বলে আর একটু আম নিয়ে নিলাম। আম পোড়াটা টক, হালকা টক, বেশি না। হ্যাঁ, আম পোড়ালে টক কিন্তু কমে যায়। দারুণ স্বাদ বাবা। খেতে হেভি টেস্ট লাগছে। আছে আমি তো নিবি। অল্প দাও। সত্যি কথা, এরকম খাবার যদি প্রতিদিন পাওয়া যায় রে মা, সকালবেলাতে সকালটা একদম শুরুটা দারুণ হয়ে যাবে তাহলে। ও জানেই না এই জগতের কিছুই। খুদির ভাত এক মিনিটে মাহাতে হবে আর এক মিনিটে খাতে হবে। মামা যদি মামি এরকম ভাত পায় মামা, খুদির ভাত মাহাতে হবে আর খাতে হবে। যদি আমার ছোট মামি আসে আর এরকম যদি রান্না করে বাটে বুটে দেয়, চুপ করে নাহলে পালাবো, ভাত খাবো ছোট না। মামি কিন্তু দারুণ ভালো খাবে। পালাচ্ছি। বাবা তুই কিছু বলতে পারিস না? কি বলবো, তুমি বলো ব্যাং। ভালো কথা তো। তা আমার একটা মামি লাগবে, আমি সেই কথা বলছি। এবার ফোড়ন মারে আমার মাঝখান দিয়ে। সকালে খাবারটা বেশ ভালোই হলো তাহলে। বেশ রে, আমার কাছে আজকে